আর যেদিকে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর, অর্থাৎ 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজই দীঘাতে পৌঁছে যাবেন, যেমনটা আমরা জানতে পাচ্ছি। ইতিমধ্যে তিনি পৌঁছেও গিয়েছেন, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরব। এবং তার আগে ইতিমধ্যেই কিন্তু জগন্নাথ মন্দির জুড়ে সাজো সাজো রব, এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ঠিক কী চিত্র সেখানে উঠে আসছে সেটাও তিনি খতিয়ে দেখছেন। নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু একেবারে জোরদার করা হয়েছে। আগামীকাল সেখানে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে এবং সেই যজ্ঞানুষ্ঠানেও কিন্তু উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। মন্দির চত্বর ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। মঙ্গলবার রয়েছে বিশেষ হোম যজ্ঞ এবং সেই যজ্ঞে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীঘাতে তিনি ইতিমধ্যে পৌঁছেও গিয়েছেন। আজকে দুপুরে তিনি সেখানে পৌঁছেই ঘুরে দেখেন মন্দির চত্বর। মন্দিরের পুরোহিতদের সঙ্গেও তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রয়েছেন চৌধুরীমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এছাড়া উচ্চ পদস্থ আধিকারিকরাও রয়েছেন। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, আর তার আগে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল রয়েছে বিশেষ হোম যজ্ঞের ব্যবস্থা এবং সেই যজ্ঞে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ডুমুরজলা হেলিপ্যাড থেকে কপ্টারে করে তিনি দীঘার উদ্দেশ্যে রওনা দেন এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। মন্দির চত্বর তিনি ঘুরেও দেখেন, সেই ছবি দেখাচ্ছি। পুরীর মন্দিরে রাজেশ দৈতাপতির নেতৃত্বে শান্তি যজ্ঞ এবং সেই যজ্ঞে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকনের বিভিন্ন শাখার 60 জন ভক্তকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। রাধারমন দাস তিনিও এখানে উপস্থিত রয়েছেন এবং মন্দির উদ্বোধনের আগে যে কাজকর্ম বা যে কার্যকলাপ সেটাও তিনি খতিয়ে দেখেন। সেলিম আহমেদ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সেলিম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে পৌঁছে গিয়েছেন, সেই ছবিও আমরা দেখাচ্ছি। সর্বশেষ আপডেট কি পাচ্ছি? মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে নামার পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং আগামী কয়েকদিন যে তার রয়েছে তার কি কি কর্মসূচি রয়েছে বা দীঘা কি হতে চলেছে তার ভবিষ্যৎ পরিকল্পনা সেটা বিস্তারিতভাবে বলেন। তারপরে কিন্তু তিনি চলে আসেন একবারে যে পুরী মন্দির, পুরীর মতো জগন্নাথ মন্দির যেটা হয়েছে দীঘাতে, সেই জগন্নাথ মন্দিরে চলে আসেন এবং জগন্নাথ মন্দিরের ভিতরে তিনি পরিদর্শন করেন কোন কোন কাজ কি বাকি রয়েছে কিনা সমস্ত বিস্তারিতভাবে জানেন। প্রায় 40 মিনিটের মতো তিনি মন্দিরে থাকেন। তারপরে কিন্তু তার যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে পুরনো দীঘায়, সেই দীঘাতে তিনি তার সেই জায়গায় চলে যান। কিন্তু এক কথায় বলাই যেতে পারে একেবারে সাজো সাজো রব। বিভিন্ন এলাকার থেকে আমরা পর্যটকরা এসছে, বিভিন্ন মানুষের সঙ্গে যখন কথা বলছি জানতে পারছি তারা ভীষণ খুশি এবং তারা অনেকেই বলছে যে পুরীতে গিয়ে যেখানে 6 দিন 7 দিন 8 দিন থাকতে হয়, যেভাবে তাদের একটা সময় বা খরচের ব্যাপার থাকে, সেই জায়গাতে দীঘাতে কিন্তু অনেক অল্প পয়সায় কিন্তু এরকম একটা মন্দির পরিদর্শন করা যাবে, যেখানে কিন্তু পুরীর মতো না হলে কিন্তু পুরীর কিছুটা স্বাদ হয়তো দীঘাতে এসে কিন্তু তারা নিতে পারবেন। এরকমই কিন্তু তাদের প্রাপ্য বলেই তারা কিন্তু দাবি করছেন এবং বিভিন্ন আসানসোল থেকে বর্ধমান থেকে বিভিন্ন পর্যটক এসেছেন, তারা কিন্তু খুবই খুশি এইরকম একটা ব্যবস্থাপনা দেখে এবং দীঘার বুকে যে বেড়ানোর সাথে সাথে একটা মন্দিরের যে ব্যবস্থা রয়েছে, পুজোর ব্যবস্থা হলো, সেটা কিন্তু তাতে ভীষণ খুশি বলাই যেতে পারে পর্যটকরা। বেশ নজর থাকবে সেলিম, আপাতত ধন্যবাদ। আর ইতিমধ্যেই এই মন্দিরের উদ্বোধন ঘিরে সেখানে ভক্ত, পর্যটক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই ভিড় জমিয়েছেন। সবাই কিন্তু অধীর আগ্রহে সেই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছেন। চারিদিকে কার্যত সাজো সাজো রব পড়ে গিয়েছে এবং এই মন্দিরের দায়িত্বে থাকা যারা রয়েছেন তারাও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের সমস্ত আচরণ বিধি পালনের জন্য পুরীর রাজেশ দৈতাপতি এবং ইসকন কর্তা রাধারমন দাসকে দায়িত্ব দিয়েছেন। সেই মতো তারা সেখানে পৌঁছে গিয়ে একেবারে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং ঠিকভাবে সমস্ত কাজকর্ম হচ্ছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন। এবং দীঘাকে রঙিন আলোতে সাজিয়ে তোলা হয়েছে। চন্দননগর থেকে নিয়ে আসা হয়েছে সেই রংবাহারি আলো। জগন্নাথ থেকে গৌরাঙ্গের ছবি ফুটিয়ে তোলা হয়েছে রঙিন আলোতে।
पहले আপনি করেছেন আপনি ওকে একটু পাঁচ আমি পাঁচ এভরিবডি